নমস্কার বন্ধুরা, 1 এপ্রিল 2025 পড়ে গিয়েছে নতুন অর্থ বছর। এই নতুন অর্থ বছরে বেশ কিছু নতুন নিয়ম, সেটা ব্যাংক থেকে শুরু করে টোল ট্যাক্স থেকে শুরু করে বা ইউপিআই থেকে শুরু করে বিভিন্ন নতুন নিয়ম চালু হচ্ছে, যেগুলো আপনাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নইলে পরবর্তী সময়ে জরিমানা দিতে হতে পারে বা বিপদে পড়তে হতে পারে। কি নতুন নিয়ম পরিবর্তন হচ্ছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। এখানে বলা হচ্ছে 1 এপ্রিল থেকেই শুরু হলো নতুন অর্থবর্ষ, আর এই নতুন অর্থবর্ষের শুরুতেই বেশ কিছু নিয়মকানুন বদলে গিয়েছে। আজ থেকে সস্তা হয়েছে বাণিজ্যিক এলপিজির দাম, আবার আজ থেকে বদলে যাবে ব্যাংকিং ও পেনশন সম্পর্কিত বেশ কিছু নতুন নিয়ম, যা আপনার কর্মজীবনের ব্যাপক প্রভাব ফেলবে। ফলে জেনে নিন কি নিয়ম এবার থেকে বদলে গেল। 1 নম্বরে বলা হচ্ছে বাণিজ্যিক এলপিজির দাম কমলো। দেশের সমস্ত শহরে এপ্রিলের শুরু থেকেই এলপিজি সিলিন্ডারের দাম কমেছে 40 টাকা করে। তবে ঘরোয়া রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডারের দামে কোনো বদল হয়নি। দিল্লিতে গ্যাসের দাম কমেছে সিলিন্ডার পিছু 41 টাকা, তবে কলকাতায় এই দাম কমেছে 44 টাকা 50 পয়সা। আবার অন্যদিকে চেন্নাইতে এই গ্যাসের দাম কমেছে 43 টাকা 50 পয়সা। তো এই যে সিলিন্ডারের দাম কমেছে, এটা বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে। বাড়িতে যে সিলিন্ডার রান্নার জন্য ব্যবহার করেন তার কিন্তু দাম কমেনি। 2 নম্বরে 12 লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত। নতুন অর্থবর্ষের শুরু থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে। সম্প্রতি পূর্ণাঙ্গ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মধ্যবিত্তদের বড় স্বস্তি দিয়েছেন। তার ঘোষণা অনুসারে এবার থেকে 12 লক্ষ টাকা 75,000 টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না আপনাকে। এছাড়া আগের 50,000-এর বদলে এবার 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবেন আপনি। এছাড়াও ইউপিএস নিয়ে বদল। আজ 1 এপ্রিল থেকেই পুরনো পেনশন স্কিমের বদলে চালু হলো ইউনিফাইড পেনশন স্কিম। 2024 সালের আগস্ট মাসে এই নয়া স্কিম চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এতে উপকৃত হবেন প্রায় 13 লক্ষ কেন্দ্র সরকারি কর্মচারী। 4 নম্বরে বিমানের জ্বালানি সস্তা। বাণিজ্যিক এলপিজি সস্তা হওয়ার সঙ্গে সঙ্গেই দেশে আজ থেকে বিমানের জ্বালানিও সস্তা হয়ে গিয়েছে। 90,000 টাকা প্রতি কিলোলিটারের জায়গায় এখন দাম কমে হয়েছে 84,000 টাকা প্রতি কিলোলিটারে। 5 নম্বরে ন্যূনতম ব্যাংক ব্যালেন্স। সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এসবিআই, তারপর পিএনবি, কানাড়া ব্যাংকের তরফে ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের অঙ্ক বাড়ানোর আবেদন করা হয়েছে। যদি কোনো গ্রাহক এই ন্যূনতম ব্যাংক ব্যালেন্স রাখতে অসমর্থ হন, তাহলে তার জরিমানা কাটা হবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে ন্যূনতম ব্যালেন্স না রাখলেই। তো আপনার ব্যাংকে কত টাকা ন্যূনতম ব্যালেন্স নিয়ম করা হয়েছে সেটা আপনি টোল ফ্রি নাম্বার আপনার ব্যাংকের তাতে কল করে বা ব্যাংকের ব্রাঞ্চে ভিজিট করে জেনে নেবেন। কারণ ব্যাংকের ধরন বা আপনার কোন ক্যাটাগরির ব্যাংক বা কোন এলাকায় ব্যাংক, তার উপর নির্ভর করছে ন্যূনতম ব্যালেন্স কত হবে। 6 নম্বরে গাড়ির দাম বাড়বে। বিএমডব্লিউ থেকে মারুতি, এমনকি টাটার গাড়ির দামও আজ থেকেই বেড়ে যাচ্ছে। অন্যদিকে মাহিন্দ্রার এসইউভি গাড়ির দামও বেড়ে যাবে 1 এপ্রিল থেকেই। 7 নম্বরে ক্রেডিট কার্ডের নিয়মে বদল। 1 এপ্রিল থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এছাড়াও আইডিএফসি ব্যাংক এবং এক্সিস ব্যাংক তাদের ক্রেডিট কার্ডের নিয়মে বেশ কিছু বদল আনছে। ক্যাশব্যাক অফার, রিওয়ার্ড পয়েন্ট, ফি ইত্যাদি সংক্রান্ত নিয়মে বেশ কিছু বদল এসেছে। ইউপিআই নিয়মে বদল। আজ থেকে নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে ফোনপে, গুগল পের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় মোবাইল নম্বরগুলিকে এনপিসিআই তাদের ডেটাবেস থেকে সরিয়ে দেবে, অর্থাৎ সেই সকল ইউপিআই আইডিগুলো বন্ধ করে দেবে। সেই সকল ইউপিআই আইডি থেকে আপনি কিন্তু পরবর্তী সময়ে কার্যকলাপ করতে পারবেন না। 9 নম্বরে টোল ট্যাক্স বেড়ে গেল। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আজ থেকে টোল ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। এর ফলে আগের থেকে অনেক বেশি টাকা খরচ হবে টোলে। আলাদা জাতীয় সড়কে আলাদা টোল ট্যাক্স আরোপ করা হয়েছে। 10 নম্বরে জিএসটির নিয়মে বদল। 180 দিনের বেশি পুরনো আধার নথির মাধ্যমে বিল বানানো যাবে না আর আজ থেকেই। আর জিএসটি পোর্টালে এবার থেকে মাল্টি ফ্যাক্ট অথেন্টিকেশন চালু হয়ে যাবে। তো এই গুরুত্বপূর্ণ 10টি নিয়ম 1 এপ্রিল 2025 থেকে চালু হচ্ছে। অবশ্যই কিন্তু এই নিয়মগুলি আপনারা মেনে চলবেন বা বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও কিন্তু এই নিয়মগুলি জানতে সাহায্য করবেন, নইলে পরবর্তী সময়ে জরিমানা বা বিপদে পড়তে হতে পারে আপনাদেরকে। এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।